হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা যারা টিপি লিঙ্ক রাউটার ইউজ করি, আমরা কিন্তু অনেক সময় দেখা যায় যে বিভিন্ন রকম ব্রাউজারের মাধ্যমে কিন্তু আমরা আমাদের রাউটারটা কন্ট্রোল করে থাকি। তো আপনি চাইলে খুব সহজে মাত্র একটি অ্যাপস ব্যবহার করে কিন্তু আপনি আপনার রাউটারটা কিন্তু খুব ভালোভাবে কন্ট্রোল করতে পারেন। আমরা অনেকেই জানি টিপি লিঙ্কের একটা স্পেশাল অ্যাপস আছে, সেটা হলো টিপি লিঙ্ক থিসার যে অ্যাপটা। তো আপনি কীভাবে টিপি লিঙ্ক থিসার অ্যাপ ব্যবহার করবেন, কীভাবে আপনি আপনার থিসার অ্যাপের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সব কিছু আমি আপনাদের আজকের ভিডিওতে দেখার চেষ্টা করব। তো আর দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। বরাবরের মতো আপনাদের সাথে আছে আমি সোহাগ। আপনারা দেখছেন সাতক্ষীরা টিস পয়েন্ট। তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর থ্যাংক ইউ সো মাচ যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন। তো টিপি লিঙ্কের থিসার অ্যাপটা পাওয়ার জন্য আমাদের প্রথম প্লে স্টোরে যেতে হবে। তো প্লে স্টোরে যে সার্চ বারটা আছে, তো সার্চ বারে আপনি যদি টিপি লিঙ্ক লিখে সার্চ করেন, তো টিপি লিঙ্ক লিখে সার্চ করলেই কিন্তু আমাদের টিপি লিঙ্ক থিসার অ্যাপটা চলে আসবে, কারণ এটা একটি মাত্র অ্যাপস, যেটা অফিসিয়াল অ্যাপ। দেখুন আমাদের অ্যাপটা কিন্তু চলে আসছে। তো এখানে আপনি আপনার এখানে ইনস্টল লেখা উঠতে পারে, আমার ওপেনে উঠছে। তো আপনি এখান থেকে টিপি লিঙ্কের যে থিসার অ্যাপটা এখান থেকে আপনি ইনস্টল করে নেবেন। তো আমি এখান থেকে আবার সরাসরি ওপেন করে আপনাদের দেখাচ্ছি। তো আমরা প্রথমে যদি এখানে ওপেনে ক্লিক করি, আমাদের থিসার অ্যাপ কিন্তু প্রবেশ করছে। তো এখানে ওয়েলকাম টু থিসার। তো আমাদের এখানে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার এখানে যে ক্রিয়েট, একদম নিচে যে ক্রিয়েট অ্যাকাউন্টস, তো আমরা ক্রিয়েট টিপি লিঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করবো। তো আমাদের এখানে টিপি লিঙ্ক অ্যাকাউন্ট অথবা জিমেইল অ্যাকাউন্ট দিতে হবে। তো আমরা একটা জিমেইল অ্যাকাউন্ট দেবো, যে একটা সচল জিমেইল অ্যাকাউন্ট এখানে আমরা দিয়ে দেবো। দেওয়ার পরে 2 নম্বরের পাসওয়ার্ড দিতে হবে। আপনার যে পাসওয়ার্ডটা আসলে আপনি যে কোনো একটা পাসওয়ার্ড এখানে দিতে পারেন। আপনি 1 2 3 4 দিতে পারেন, বা এখানে কিছু সিম্বল ইউজ করতে পারেন। অবশ্যই সিম্বল ইউজ করতে হবে, কারণ সিম্বল ইউজ না করলে আপনার এই পাসওয়ার্ডটা কিন্তু স্ট্রং হবে না। তো পাসওয়ার্ডটা যখন স্ট্রং হয়ে যাবে, তখনই কিন্তু দেখবেন এখানে সবুজ হয়ে যাবে। তো আমাদের এখনও যেহেতু হলুদ আছে, আর দুটো একটা সংখ্যা দিলেই কিন্তু আমাদের এটা স্ট্রং হয়ে যাবে। দেখুন আমাদের স্ট্রং হয়ে গেছে। তো আমাদের 3 নম্বরে আমরা ওই যে ওপরে যে পাসওয়ার্ডটা দিয়েছি, সেম পাসওয়ার্ডটা কিন্তু আবার নিচে অ্যাপ্লাই করব। আমাদের যে পাসওয়ার্ডটা প্রথমে দিয়েছি, সেই পাসওয়ার্ডটা কিন্তু নিচে আবার দিতে হবে। তো আমি এখানে সেম পাসওয়ার্ডটা অ্যাপ্লাই করবো। অবশ্যই আপনি খেয়াল করবেন, 2টা পাসওয়ার্ডের ভিতরে যদি কোথাও ভুল হয়, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হবে না। তো এখানে নিচে যে সাইন আপ লেখা আসছে, তো আমরা এখান থেকে সাইন আপে ক্লিক করবো। আমাদের যেহেতু পাসওয়ার্ড কমপ্লিট, তো আমরা এখান থেকে আমাদের সাইন আপে ক্লিক করবো। তো এখানে একটু সময় নেবে সাইন আপতে। তো এখানে অ্যাক্টিভেট অ্যান্ড লগ ইন। তো এখন কিন্তু আমাদের যে জিমেইল, আমরা যে জিমেইল অ্যাকাউন্টটা দিয়েছি, সেই জিমেইল অ্যাকাউন্টে কিন্তু একটা পাসওয়ার্ড চলে গেছে। আমাদের এখন যেটা করতে হবে, আমাদের জিমেইলে প্রবেশ করতে হবে। তো আমরা আমাদের জিমেইল অ্যাকাউন্টে প্রবেশ করব। দেখুন আমাদের টিপি লিঙ্ক কিন্তু থেকে কিন্তু একটা মেইল আসছে। তো আমরা টিপি লিঙ্কে যে মেইলটা আসছে, সেই মেইলটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন হলুদ লেখার, যেখানে হলুদ আইকন দেওয়া আছে, যেটা হলুদ কালার করা আছে, ক্লিক টু রেজিস্টার্ড। তো আমরা ক্লিক টু রেজিস্টার্ডে ক্লিক করব। তো আমাদের এখানে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে। তো আমি যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করব। আপনারা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন, কোনো সমস্যা নাই। ব্রাউজার সিলেক্ট করলে কিন্তু একটু সময় নেবে, 2-5 সেকেন্ড কি 10 সেকেন্ড সময় নিতে পারে, তারপরে কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। দেখুন আমাদের কংগ্রাচুলেশন, মানে আমাদের এটা কিন্তু পাসওয়ার্ডটা কিন্তু সঠিক হয়েছে, এবং আমাদের কিন্তু অ্যাকাউন্টটা সঠিকভাবে ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমরা আমাদের যে পাসওয়ার্ড দিয়েছিলাম, যে জিমেইল অ্যাকাউন্ট দিয়েছিলাম, সেটা দিয়ে আমরা কিন্তু এখানে লগ ইন করবো। তো প্রথমে জিমেইল অ্যাকাউন্ট এবং প্রথমে যে পাসওয়ার্ডটা আমরা দিয়েছিলাম, সেই পাসওয়ার্ডটা এখানে দেবো। তো পাসওয়ার্ডটা দেওয়ার পর আমরা এখানে লগ ইনে ক্লিক করবো। আমাদের যদি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, আমরা এখন লগ ইন করতে পারবো। তো আমরা এখানে লগ ইনে ক্লিক করবো। লগ ইনে ক্লিক করলে কিন্তু একটু সময় নেবে। পাসওয়ার্ডটা চাইলে আপনি সেভ করতে পারেন গুগল, অথবা নাও করতে পারেন। তো এখান থেকে আমরা অ্যাডস, আমাদের কিন্তু এখানে কিন্তু আমাদের কোনো অ্যাড নেই। আমরা যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি, আমাদের রাউটারের সাথে কিন্তু কোনো অ্যাড হয় নাই। তো আমরা এখান থেকে অ্যাড করে নেব। আমাদের যে রাউটারটা, আমাদের মেন রাউটারটা কিন্তু আমরা কানেক্ট করে নেব। তো কানেক্ট করার জন্য আমাদের রাউটারের পাসওয়ার্ড দিয়ে দেবো। দেখুন আমাদের রাউটারের নাম কিন্তু চলে আসছে। তো আমরা এখান থেকে পাসওয়ার্ড দেবো। দেওয়ার পর যদি আমরা টিভি লিঙ্কে যাই, দেখুন আমাদের থিসার অ্যাপে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা কিন্তু